করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আয়াত নাযিল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে উম্মতে মুহাম্মাদকে এই কথাই বুঝাই দিলেন, শুধু তোমরা রোজা রাখো না, তোমাদের পূর্বেও যারা ছিল তারাও কিন্তু রোজা রেখেছিল। ঠিক কিনা বলেন? রমজান মাস মুমিনের জন্য একটা বোনাসের মাস। যেমন ব্যবসায়ীদের একটা সিজন আছে, তারা ব্যবসা যখন সিজন তাদের আসে তখন কিন্তু তারা বেড়ানোর কথা ভুলে যায়, ঘুরতে যাওয়ার কথা ভুলে যায়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ভুলে যায়। আগে থেকেই প্রস্তুতি নেয়, সামনে আমার সিজন আসতেছে, কি পরিমাণ মাল স্টক করতে হবে, কিভাবে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করা যায়। তারা কিন্তু এটা আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখে এবং সিজনে তারা ভালো একটা আশা নিয়ে তারা কিন্তু ব্যবসা শুরু করে। মুমিন মুসলমানের জন্য রমজান মাস একটা বোনাসের মাস, একটা সিজন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রমজান মাসে যদি কোনো উম্মতি মুহাম্মদ একটা নফল ইবাদত বন্দী করে, কয়টা নফল ইবাদত বন্দী করে? একটা মাত্র নফল ইবাদত বন্দী করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ফরজের সমতুল্য সওয়াব তার আমলে দান করে দেন। আমিন। সেখানে বলা হয়েছে মানুষ যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়? মাত্র ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, সারা জীবন ভর যদি নফল নামাজ পড়ে কিন্তু ওই এক ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য হবে না, হবে না। সারা জীবন যদি নামাজ পড়ে, নফল নামাজ পড়ে কিন্তু এক ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে কেমন ভালোবাসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিলেন, নবী আপনি করে দিন, যদি এই রমজান মাসে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত বন্দী করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নামে একটা ফরজের সওয়াব করে দিলাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, এই রমজান মাসে যদি কোনো উম্মত যদি একটা ফরজ ইবাদত বন্দী করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 70টি ফরজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। এজন্য রমজানের নিজের মনকে তৈরি করতে হবে, রমজানের আগে প্রস্তুতি নিতে হবে। যদি কোনো মানুষকে বোঝানোর জন্য যদি এরকম অসুস্থতা ভান করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কিয়ামতের দিন তোমার বোঝা কোনো কেউ বহন করবে না, কিয়ামতের দিন তোমার বোঝা তোমাকে বহন করা লাগবে। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারলাম, আমি খুব অসুস্থ, আমি রোজা রাখতে পারছি না, কিন্তু আমার বিবেক, আমার মন আমাকে বলবে তুমি সালাকি করতেছো, সালাকি কিনা বলেন, তুমি দুনিয়ার মানুষকে বুঝাইতে পারো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহু সামিউন বাসীর, বান্দা তোমার অন্তরের মধ্যে, তোমার মনের মধ্যে, তোমার দিলের মধ্যে কোন জিনিস লুকানো আছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্যক অবগত আছি। আল্লাহ তাআলার সামনে কোনো চালাকি চলবে না। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারি, আমি হয়তো আপনাকে বুঝাইতে পারি, আপনি হয়তো আমাকে বুঝাইতে পারেন, আমি হয়তো আপনার সামনে অভিনয় করতে পারি, আপনি হয়তো আমার সামনে অভিনয় করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি আমি রোজা রাখার সমর্থ আমার শরীরে আছে কিনা এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, সামনে পবিত্র রমজান মাস আসছে, এই রমজান মাস কিভাবে আমি কাটাবো, কিভাবে আমি রোজা রাখবো, কিভাবে আমি ইবাদত বন্দী করব, সেটা আমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এরকম হিম্মত করা, হিম্মতকে বলা হয় যে ইসমে আজমের মতো। দেখবেন মানুষ যদি কোনো কঠিন কাজকে তাও যদি হিম্মত করে যে ইনশাআল্লাহ আমি এই কাজ করব, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য ওই কাজকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি চেষ্টা করে যে আমি হালাল পথেই চলবো, আমি কোনো হারামের মধ্যে যাব না, আমি কোনো পাপের মধ্যে যাব না, আমি কোনো গুনাহের মধ্যে যাব না, এরকম যদি কোনো বান্দা নিয়ত করে থাকে, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে হালালের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ।
কোন মানুষ যদি চায় আমি মানুষের কাছে হাত পাতবো না, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এমন ব্যবস্থা করে দেন যে মানুষের কাছে তার হাত পাতা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য এই হিম্মত করা, এই সাহস করা, এই সাহসকে তুলনা করা হয়েছে ইসমে আজমের সাথে। আপনারা ইসমে আজমের নাম শুনে থাকবেন। ইসমে আজম এমন একটা দোয়া, যে দোয়াটা যদি পড়ে যদি মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই হিম্মতকে বলা হয়েছে সেই ইসমে আজমের সমতুল্য। হিম্মতটা এত পাওয়ার, এত